কিফিং এই কিফিং এমন একটি জিনিস যে ভিডিও এডিটিংকে অনেকটা ইমপ্রুভ করে দেয় এবং অনেক সুন্দর করতে পারবে ভিডিওকে। যেমন আমি চাইলে এই যে আমার চ্যানেলের লোগোটি আমি ডান থেকে বামে, বাম থেকে উপরে অ্যান্ড উপরে থেকে নিচে নিতে পারবো শুধুমাত্র কিফিংয়ের সাহায্যে। তো আপনি চাইলেও সেম প্রসেসে টেক্সটটিকেও কিন্তু আপনার ইচ্ছা মতো ট্রানজিশন করাতে পারেন আপ করে নিচে বা অন্য কোনো জায়গায়। তো এই কিফিং কিভাবে কাজ করে, সো আজকে আমি আপনাদের সেটাই দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ বিস্তারিত জুড়ে থাকতেছে যে আপনারা কিভাবে কিফিং দিয়ে কাজ করবেন and আপনারা আমার মতো ভিডিও এডিট করতে পারবেন। ওকে গাইস, তুমি হয়তো জানো না যে কিফিং দিয়ে কি কি করা সম্ভব। সো কিফিং কিভাবে কাজ করে সবকিছু আমি তোমাকে শেখাবো। সবার কাছে প্রয়োজনীয় অ্যাপস টুলস থাকলেও কিন্তু সবাই ভালো মতো এডিট করতে পারে না। তো এই ভিডিও দেখলে তুমি একজন এডিটর হতে পারবে অ্যান্ড মানুষ বাধ্য হবে বলতে যে তুমি এডিট কোথা থেকে শিখেছো। ওকে গাইস, তো তার আগে মূল ভিডিওতে যাওয়ার আগে কে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যান। অ্যান্ড লেটস বিগিন। তো চলুন সম্পূর্ণ মোবাইল স্ক্রিনে আপনাদের দেখিয়ে দেয়। ওকে গাইস, এবার আমরা সিম্পলি ইনশর্ট অ্যাপসটির মধ্যে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেবেন। তো আমি আমার এখান থেকে একটি যে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতেছি। তো ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেওয়ার পর আপনার সিম্পলি ব্যাকগ্রাউন্ডের যে সাইজটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডের যে সাইজটি আছে ইউটিউবের জন্য যেটা হয় আমি সেটাই নিতেছি এখান থেকে। তো এটা করে নেওয়ার পর আপনারা দেখেন যে আমার কিন্তু করে নেওয়া হয়ে গেছে যে। তো ওকে গাইস, এবার আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। তো এবার আমরা যেহেতু কিফিংয়ের কাজ করবো তো তার জন্য আপনারা জাস্ট এখান থেকে একটি লেয়ার অ্যাড করবেন। তো তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন পিভিরাইট, আপনারা এখান থেকে এটাতে চলে আসবেন, ওভারলে অপশন যেটা আছে। তো এখানে আসার পর আপনারা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন, অর্থাৎ আমি আমার একটি চ্যানেলের লোগো বা আমার একটি পিকচার নিয়ে নিতেছি। তো আপনারাও আপনাদের যে কোনো একটি পিকচার বা যে কোনো একটি অ্যাড করে নেবেন লোগো। তো সাপোজ আপনাদের দেখানোর জন্য আমি এটা অ্যাড করলাম। এখান থেকে এটাকে আমি এবার জুম করবো, যাতে জুম করে আপনাদেরকে দেখাবো। তো এটাকে আমি জুম করে নিলাম, তো বড় করে আমি এক কর্নারে এটাকে বসিয়ে দেবো। তো এবার আমি এটাকে কি ফিঙ্গারে কাজ করবো। তো তার জন্য দেখেন, তো এটাকে আমি জুম করতেছি। তো ওকে, যে জুম করা আমার হয়ে গেছে, এতটুকু পর্যন্ত এটাকে রাখবো। তো এদিকে নিয়ে আসলাম। তো এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাইস মেন কাজ। তো আপনারা দেখেন যে এখানে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন। তো আপনারা জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা এখানে একটি দেখতে পারবেন কিপিং অ্যাড হয়ে যাবে। তো তারপর আপনারা রাইট সাইডের দিকে এদিকে একটু নিয়ে আসবেন 1 সেকেন্ড পাস করার পর। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে লোগোটা আছে সেটাকে এইদিকে টেনে নিয়ে আসবেন বাম দিকে। তো বাম দিকে নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাম দিকে চলে আসবে। তো তারপর আমরা উপরের দিকে নিয়ে যাব। তো তার জন্য যদি আমরা একটু 1 সেকেন্ড গ্যাপ রাখার পর উপরের দিকে নেই তাহলে কিন্তু উপরের দিকে চলে যাবে। দেন তারপর আবার আমরা ডান দিকে আনবো উপর থেকে। তো তার জন্য আমরা এই সাইডে চলে আসবো। তো এবার আপনার সাইডে এটাকে নিচ দিয়ে নিতে পারেন। তো আমি আপনাদেরকে নিচ দিয়ে নিয়েও দেখাইতেছি। তো ওকে, তো দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু আমাদের যে কিফিংগুলো এখানে অ্যাড হয়ে গেছে। তো এটা কিন্তু স্থান পরিবর্তন করতে সাহায্য করছে। আমরা কিফিংয়ের মধ্যে এবার ইফেক্ট বা অ্যানিমেশন অ্যাড করব। তো আগে আপনাদেরকে এটা দেখেন যে। তো আপনার প্রতিটা কিফিংয়ের মাঝে চলে আসবেন। তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিফিংটার উপর ক্লিক করতেছি। তো তারপর এদিকে আপনারা যদি একটু দেখেন, তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আছে EASC। তো আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু কিফিংয়ের জন্য অ্যানিমেশন পেয়ে যাবেন। তো আপনারা সিম্পলি এই অ্যানিমেশনটা এখানে অ্যাড করে যাবেন। এটা কিন্তু ট্রানজিশনমূলক ভালোই কাজ করে। তো আপনারা চাইলে যে কোনো যেটা ইচ্ছা সেটাই দিতে পারেন। তো আমার ভালো লাগে এটা, আমি এটাই দেবো। তো তারপরে আমরা প্রতিটা কিফিংয়ের মাঝে একটা করে অ্যানিমেশন অ্যাড করব। তো যাতে এটা একদম রিয়েলিস্টিকভাবে মনে করেন যে ট্রান্সলেট ট্রান্সফর্ম হয় অন্যদিকে। তো ওকে, তো আমি প্রতিটা কিফিংয়েতে আমি এরকম একটি করে অ্যানিমেশন অ্যাড করে নিলাম গাইস। ওকে, তো এটা আপনারা ভালোভাবে করে নেবেন। তো ফার্স্টে আমরা দেখি যে কীভাবে লোগোকে ট্রান্সফর্ম বা ট্রানজিশন করবেন। তো তার জন্য আমি এটাকে আপনাদেরকে সিলেক্ট করে দেখাইতেছি। তো এবার আপনার চাইলে এটাকে এদিকে নিয়ে আসবেন। তো আসার পর আপনার এবার এটাকে কীভাবে অপারসিটিটাকে মাইনাস করবেন তো সেটা আপনাদেরকে এবার দেখিয়ে দেবো। তো তার জন্য দেখেন এটা আমি এই দিকে নিয়ে আসলাম। তো আসার পর আমি সিম্পলি যে কোনো একটি এখানে অ্যানিমেশন অ্যাড করে দিলাম। তো ওকে, এবার আপনার চাইলে এটাকে এদিকে নিয়ে আসবেন। তো ওই যে চতুর্পাকে এটা কিন্তু বৃত্তের মতো ঘুরবে। তো যেমনটা দেখতে পাচ্ছেন এই যে আমার এটা কিন্তু এদিক থেকে এদিক চতুর্দিকে কিন্তু এটা ঘুরলো। আমি যেমন করছি ঠিক তেমন ভাবে। তো ওকে গাইস, এতক্ষণ আমরা শিখলাম কিভাবে লোগো ট্রান্সফার করতে হয়। এবার কিভাবে টেক্সট অ্যাড করবেন বা টেক্সটের মধ্যে কিভাবে ইউজ করবেন তো সেটাই দেখিয়ে দেবো। তো তার জন্য আপনি জাস্ট টেক্সটে চলে আসবেন। এখান থেকে ব্যাকগ্রাউন্ডের উপর একটা টেক্সট নিয়ে নেবেন। তো আমি এখানে কি টেক্সট নিয়ে নিতেছি। তো আমি এখানে লিখতেছি আমার নাম। সিম্পলি আপনারা যেটা ইচ্ছে সেটা এখানে লিখে নিতে পারেন। তো এই টেক্সটের মাঝে আমি দেখাবো যে আপনারা কীভাবে অপরজিটিটাকেও কাজ করবেন। তো আপনারা অপোজিটের কাজ যারা করতে পারেন না তো তারাও শিখতে পারবেন।
এন্ড কিপিংয়ের কাজ ভালোভাবে বুঝতে পারবেন। তো তার জন্য এটা আপনার দেখা গুরুত্বপূর্ণ। তো ওকে দেখেন আমি আমার এখান থেকে নাম লিখতেছি। তো আমার নাম যেহেতু নাইম, তো আমি এখানে নাইম লিখতেছি। তো আপনার জাস্ট এখানে সিম্পলি কালার যেটা আছে সেটা সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে আপনাদেরকে তেমন কিছু দেখাইতেছি না। আপনারা এগুলো হয়তো বেশি আমার থেকেও জানেন, কালার ব্রাইটনেস বা শ্যাডো কীভাবে দিতে হয়। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করতেছি। তো এই যে তো আপনারা চাইলে এগুলোকে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি হালকা করে দিয়ে নিতেছি গাইস। আপনারা আপনাদের টেক্সটটিকে ভালোভাবে সুন্দরভাবে সাজিয়ে নেবেন, তাহলে কিন্তু দেখতে একদম অনেক সুন্দর হবে বা ভালো লাগবে। তো এবার দেখেন আমি এখানে ওকেতে ক্লিক করলাম। তো এবার লেয়ারটাকে আমি আমার ব্যাকগ্রাউন্ডের কাট বরাবর করে নেব। তো তারপর এটাকে কিপিংয়ের কাজ করবো। তো তার জন্য আমরা সেম আবারও যে টেক্সটের লেয়ারটা আছে এটার উপর ক্লিক করব। তো এটা আমি চাইতেছি যে নিচ থেকে উপরের দিকে উঠবে অ্যান্ড জুম হবে। তো তার জন্য আমাদের যা করা লাগবে দেখেন। তো আপনার জাস্ট এই টেক্সটটাকে নিচের দিকে নিয়ে আসবেন। তো তারপর এখানে কিপিংয়ের উপর ক্লিক করে এটাকে প্লাস করে নেবেন। তো লেয়ারটার উপর প্লাস হওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে একটি কিপিং অ্যাড করে নিয়ে নিয়েছি। তো তারপর আপনারা চাইলে এটাকে উপরের দিকে নেবেন। তো তারপর হচ্ছে এটাকে হালকা একটু জুম করে নেবেন। তো আমি যেমন করতেছি জাস্ট আপনারা ঠিক সেম টু সেম ভাবে করলে আশা করি বুঝতে পারবেন ভালোভাবে, শিখতে পারবেন আমার থেকেও ভালো। তো ওকে গাইস দেখেন এতটুকু আমি জুম রাখতেছি। তো তারপর আপনার এটাকে চাইলে উপরের কর্নারে নিতে পারেন। তো আমি উপরের কর্নারে নিয়ে আসলাম। তো এবার এটাকে হালকা একটু ছোটো করতেছি। তো তারপর আপনারা এবার এখান থেকে দেখেন। তো এদিকে আসবো এটাকে। তো এটাকে এখান থেকে আসার পর আমরা জাস্ট এই কিপিংটার উপর ক্লিক করবো। তো তারপর অপাসিটিটা একটু মাইনাস করবো। তো তাহলে কিন্তু দেখতে পাবেন যে খুব মানে স্মুথভাবে কিন্তু এটার যে কোয়ালিটিটা আছে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো আমি চাইতেছি দেখেন এটাকে আমি এই পর্যন্ত গিয়ে রিমুভ করবো। তো তারপর আপনারা যদি চান এটাকে আবার ভাসিয়ে আনবেন, অর্থাৎ যাতে ব্যাক আসে। তো তার জন্য আপনারা সিম্পলি আবার সেম ভাবে করে নেবেন। তো ওকে গাইস, তো এবার আমরা প্রতিটা কিপিং যে আছে প্রতিটা কিপিংয়ে আবার আমরা ট্রানজেকশন অ্যাড করবো। তো তার জন্য আমি ট্রানজেকশন যে অ্যানিমেশনগুলো আছে কিপিংয়ের, তো আমি এখানে আবার চলে আসতেছি। তো আপনার এখান থেকে যেটা ইচ্ছে সেটা এখান থেকে ইউজ করতে পারেন। তো কোনো সমস্যা নেই, আমি আমার মতো করে এখান থেকে ইউজ করে আপনাদেরকে দেখাইতেছি গাইস। তো ওকে যে তো তারপর যেটা আছে সেটাতেও আমি দিতেছি। তো আপনারাও দিয়ে দেবেন আপনাদের মন মতো করে। তো ওকে দেখেন হয়ে গেছে আমার কিন্তু মোটামুটি কিপিংয়ের অ্যানিমেশন দেওয়া। তো গাইস এই যে দেখেন আমার কিন্তু মোটামুটি আমি এবার চাইতেছি এটাকে এদিকে নিয়ে আসবো। তো আসার পর এখানে একটু অপারচুনিটিটাকে বাড়িয়ে দেবো। তো তারপর এদিকে নিয়ে আসবো, তাহলে কিন্তু এটা আমার এদিকে চলে আসবে। তো আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন বা যারা দেখছেন তারা হয়তো কিপিং সম্পর্কে আপনাদের মাঝে কোনো সমস্যাই থাকবে না। তো ওকে দেখতে পাচ্ছেন এখন আমার ভিডিওটা যে আপনাকে প্লে করে দেখায়, অর্থাৎ আমি যেটা আপনাদেরকে শিখাইলাম এখানে। তো এবার আমরা চাইতেছি তো এখানে আমাদের অপারচুনিটি একটু বাড়িয়ে দিতে হবে। তো আমরা জাস্ট এখান থেকে সিম্পলি অপারচুনিটিকে বাড়িয়ে দিলাম। ওকে গাইস দেখেন আমার কিন্তু এখানে অপারচুনিটিকে বাড়িয়ে দেওয়া হয়ে গেছে। তো আপনারা চাইলে আবার এখান থেকে শেষের দিকে আসে এটাকে মাইনাস করে দেবেন, তাহলে কিন্তু দেখবেন যে একদম কমে যাবে, অর্থাৎ যে টেক্সটের ব্রাইটনেসটা আছে এটা কিন্তু একদম রিমুভ হয়ে যাবে আস্তে আস্তে স্মুথভাবে। তো মোটামুটি দেখতে পাচ্ছেন আমরা কিপিং সম্পর্কে একটা আইডিয়া বা ধারণা পেয়ে গেছি গাইস। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো আর যে কোনো কোশ্চেন থেকে আপনাদেরকে কমেন্ট বক্সে করতে পারেন। তো আমি এই নিয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। অ্যান্ড গাইস আমি আশা করি যদি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন তাহলে কারোর মাঝে কিপিং সম্পর্কে কোনো সমস্যাই থাকার কথা না। তো ওকে যারা এখনো পর্যন্ত ভয়েস এডিট বা ভয়েস রেকর্ডিং করতে পারেন না অ্যান্ড থাম্বনেল ডিজাইন করতে পারেন না, তো এই নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে বিস্তারিত ভিডিও আপলোড হয়ে গেছে। তো আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আমি অপেক্ষা করতেছি ওই ভিডিওতে। তো আপনারা চলে আসুন গাইস, দেখা হচ্ছে আবারও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।